পিতৃগৃহে যজ্ঞ হচ্ছে শুনে দেবী সতী সেখানে যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠলেন। ভগবান শঙ্কর তাকে নিষেধ করলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এর পরিণতি কি হবে, কিন্তু দেবী নাছোড়বান্দা। তিনি বহু অনুনয় করলেন, অশ্রু বিসর্জন করলেন, তবু ভগবান শঙ্কর অটল। তখন দেবী শঙ্করকে ভয় দেখানোর জন্য পরপর 10 মূর্তি পরিগ্রহ করলেন। সেগুলি 10 মহাবিদ্যা নামে খ্যাত। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। एता 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। কালী ও তারা এই দুইটি মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা ও ধূমাবতী এই 5টি বিদ্যা। বগলা, মাতঙ্গী, কমলা এই 3টি সিদ্ধ বিদ্যা। প্রথম মহাবিদ্যা কালী। তন্ত্রে বলে এই রূপ স্মরণ করলে লোক জীবন মুক্ত হয়। এই মন্ত্র উচ্চারণের জন্য চিত্ত শুদ্ধির প্রয়োজন নেই, সময় অসময়ের বিবেচনা নেই, অর্থ ব্যয় এবং দৈহিক ক্লেশ যৎসামান্য। কিন্তু কালী ভজনার ফল অসাধারণ। कराल बदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां। दक्षिणा कालिका भयंकर बदना भीषण दर्शना मुक्तकेशी चतुर्भुजा सर्वोत्तमा एवं मुंडमालाय विभूषिता। सद्दच्छिन्न शिरखड्ग वामाधोर्धकराम्बुजां अभयं वरदं चैव दक्षिणोर्धाधः पानिकाम। तार बाम दिकेर निम्न ओ ऊर्ध्व हस्ते रयेछे सद्दच्छिन्न मुंड एवं खड्ग। डान दिकेर ऊर्ध्व ओ निम्न हस्ते अभय ओ बर मुद्रा। महामेघ प्रभां श्यामां तथा चैव दिगंबरीं कंठावसक्त मुंडाली गलद्रुधिर चर्चिताम। इनी महामेघेर न्याय कृष्ण वर्णा एवं दिग्बसना। एर सर्वदेह कण्ठ संलग्न मुंडमाला थेके क्षरित रुधिरे अनुलिप्त। कर्णावतं सतानित शबयुग्म भयानकां घोरदंष्ट्रां करालास्यां पीनोन्नत पयोधरां। দুটি শবকে কর্ণাভরণ করে তিনি ভয়ঙ্কর হয়েছেন। তার মুখবিবর ও দন্ত ভয়ঙ্কর, তার পয়োধর স্থূল এবং উন্নত। শবানাং করসংঘাতৈ কৃতকাঞ্চি হসন্মুখীম সৃক্কগলদ্রক্ত ধারা বিস্ফুরিতাননাম। তার কোটিভূষণ শবের করসমূহে রচিত। তার মুখ অট্টহাস্যযুক্ত, উভয় ওষ্ঠ প্রান্ত থেকে ক্ষরিত রক্তধারায় তার মুখ আরক্ত। দেবীর বিশেষণ হিসেবে দক্ষিণা শব্দটি প্রয়োগ করা হয়েছে। দক্ষিণা অর্থে করুণাময়ী, আবার অন্য অর্থে দেবীর দক্ষিণ পদ সবরূপী শিবের বক্ষে থাকে। কথায় বলে জমের দক্ষিণ দুয়ার, অর্থাৎ
মৃত্যু। সেই মৃত্যুকে জয় করে যিনি পরম করুণায় জীবের মুক্তি বিধান করেন, তিনি করুণাময়ী দক্ষিণা কালী। राजद्वारे सभायाञ्च विवादे व्यवहारके सर्वत्र जयमाप्नोति बृहस्पतिरिवापरः। राजद्वारे सभाय विवादे एवं बाणिज्ये तिनि जयी हन एवं द्वितीय बृहस्पतिर न्याय विराज करें। देवी तारार रूप प्रत्यालीढ़ पदांघोर मुंडमाल विभूषितां खर्बां लंबोदरीं भीमां व्याघ्रचर्मावृतां कटौ। देवी वाम पद अग्रे
এবং দক্ষিণ পদ পশ্চাতে রেখে দণ্ডায়মানা। দারুণ স্বভাবা, মুন্ডমালায় বিভূষিতা, খর্বাকৃতি, লম্বোদরী ভয়ঙ্করী। দেবীর কোটিদেশ ব্যাঘ্রচর্মে আবৃতা। নবযৌবন সম্পন্যাং পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজাং লোলজিহ্বাং মহাভীমাং বরপ্রদাম। দেবী নবযৌবন সম্পন্না। তার ললাট 5টি নর কপালে ভূষিতা, তার হাত 4খানি, তার জিহ্বা লক লক করছে। দেবী অতীব ভয়ঙ্কর, তবে তিনি সাধকের অভীষ্ট সিদ্ধ করেন। বালার্কমণ্ডলাকার লোচনত্রয়ভূষিতাম জ্বলচ্চিতামধ্যগতাং ঘোরদংষ্ট্রাং करालिनीম। দেবী নবোদিত সূর্যের ন্যায় রক্তবর্ণ নয়নত্রয়ে ভূষিতা, জ্বলন্ত চিতার মধ্যে অবস্থিতা, বিকট দন্তপংক্তি বিশিষ্টা এবং ভয়ঙ্করী। নীল পদ্ম খর পর খড়গ ধরা। নীল কলে ভরা তুমি গো তারা, করে নীল পদ্ম খর পর খড়গ ধরা। করালে চতুর্ভুজা ভয়ঙ্করা, তুমি গো তারা, তুমি গো তারা। কোটি বাস তব মাগো ব্যাঘ্র চর্ম, পদতলে রহে পড়ে ধর্মা ধর্ম। কোটি বাস তব মাগো ব্যাঘ্র চর্ম, পদতলে রহে পড়ে ধর্মা ধর্ম। পঞ্চচন্দ্র শোভে ভালে, পঞ্চচন্দ্র শোভে ভালে। সর্প জড়ানো পিঙ্গল জটা ভার, তুমি গো তারা, তুমি গো তারা। গরল পানে যাবে শিব অচেতন, মাতৃ সুধা দানে করিলে গো চেতন। গরল পানে যাবে শিব অচেতন, মাতৃ সুধা দানে করিলে গো চেতন। নগনন্দিনী ও মা তারা, নগনন্দিনী ও মা তারা। পদভারে থর থর বসুন্ধরা, তুমি গো তারা, তুমি গো তারা। নীল কলে ভরা তুমি গো তারা, করে নীল পদ্ম খর পর খড়গ ধরা। করালে চতুর্ভুজা ভয়ঙ্করা, তুমি গো তারা, 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 তুমি গো তারা।
ततः पद्मनिभां देवीं बालार्ककिरणोज्ज्वलां जवकुसुमसङ्काशं दारिमीं कुसुमोपमाम्। ষোড়শী দেবী পদ্মনিভা প্রাতঃকালীন সূর্যকিরণের ন্যায় সমুজ্জ্বল কান্তি বিশিষ্টা, জবা পুষ্প এবং দারিম্ব কুসুমের ন্যায় অরুণ বর্ণা। সুগন্ধমণ্ডলা ভোগ জিতেन्द्वमृतमण्डलां विश्वकर्मा विनिर्माण सूत्र सुस्पष्ट नासिकां। देवीर गण्डस्थल चंद्रेर सुधामण्डल अपेक्षा मनोरम। देवीर नासिका विश्वकर्मार निर्माण कौशलेर निदर्शन। मुक्ताहार लतोपेट समुन्नत पयोधरां त्रिबली बलयायुक्त मध्यदेश सुशोभिताम्। देवीर उन्नत पयोधरे मुक्ताहार बलयाकार त्रिबली देवीर मध्यदेश बेष्टन करे रयेछे। लौहित्यजित सिंदूर जबा दारिम रूपिणी रक्तवस्त्र परिधानं पाशांकुशकरोद्यताम्। देवीर देहेर लोहित प्रभा सिंदूर जबा और डालिम के पराजित करे। देवीर परिधाने रक्त वस्त्र, हस्ते उद्यत आयुध पाश और अंकुश। रक्तपद्म निविष्टां तु रक्ताभरण भूषितां चतुर्भुजां त्रिनेत्रां तु पंचबाण धनुर्धरां। देवी रक्तपद्मे आसीना। देवीर समस्त आभरण रक्तवर्ण। देवीर 4 हाथ और 3 चोख, तार मध्य 2 हाथे पंचबाण और धनुक। षोडशीके श्रीविद्या अर्थात दशम महाविद्या कमलार रूपभेद बोले गण्य करा हय।
যেতে ষোড়শী রূপে সতী দেখা দেন তোরিতে তারা রূপ দেখে শিব ভয়ে চান চলে যেতে তারা রূপ দেখে শিব ভয়ে চান চলে যেতে। जबा कुसुम संकाशं दारिमी कुसुमोपमां चंद्ररेखां जटाजूटं त्रिनेत्रां रक्तबाससां नानालंकर सुभगां पीनोन्नत घनस्तनीं पाशांकुशबराभीतिर्दधानां च शिवांश्रये। भुवनेश्वरी देवी जबा पुष्प এবং দাড়িমি পুষ্পের ন্যায় রক্তবর্ণা, তার ললাটে শশীকলা এবং মস্তকে জটাভার। তিনি ত্রিনেত্রা, রক্তবস্ত্র পরিধানা এবং নানা অলঙ্কারে বিভূষিতা। তার স্তনোদয় স্থূল উন্নত, তার হস্তে পাশ, অঙ্কুশ, বড় মুদ্রা এবং অভয় মুদ্রা বিদ্যমান। उमा भुवनेश्वरी
ভগবান শঙ্কর এই ভুবনেশ্বরী রূপ দেখেও মুখ ফিরিয়ে নিলে দেবী সতী ভৈরবী রূপ ধারণ করে হাসতে লাগলেন। দেবী সহস্র তরুণ অরুণবৎ, উজ্জ্বল তাম্রবর্ণা, তার ললাটে চন্দ্রকলা এবং মস্তকে জটাভার। দেবীর মস্তকে বিচিত্রভাবে বিন্যস্ত রত্ন এবং মুক্তাখচিত মুকুট। দেবীর কণ্ঠে খরিত রুধির, মুন্ডমালা। দেবীর মুখ পূর্ণচন্দ্রের ন্যায়, তাতে 3টি নয়ন বিরাজিত। দেবীর পরিধানে রক্তবর্ণ বসন। দেবী রূপ যৌবনের মাদকতায় পূর্ণ। দেবীর বাম করে পুস্তক এবং অভয় মুদ্রা। দেবীর দক্ষিণ করে বড় মুদ্রা এবং জপমালা। ভুবনেশ্বরী রূপ দেখি ভাই দূরে যান ত্রিপুরারি। ভুবনেশ্বরী রূপ দেখি ভাই দূরে যান ত্রিপুরারি। ভৈরবী রূপ ধরে, ভৈরবী রূপ ধরে হাসেন পরমেশ্বরী। ভুবনেশ্বরী রূপ দেখি ভাই দূরে যান ত্রিপুরারি। লোহিত বরণা কমল আসনা, গলে মুন্ডমালা ত্রিলোচনা। লোহিত বরণা কমল আসনা, গলে মুন্ডমালা ত্রিলোচনা। জপমালা বিবরাভয় চতুর্ভুজা মহেশ্বরী। ভৈরবী রূপ ধরে, ভৈরবী রূপ ধরে হাসেন পরমেশ্বরী। ভুবনেশ্বরী রূপ দেখি ভাই দূরে যান ত্রিপুরারি। নানালঙ্কারে বিভূষিণী, ভালে শশী সুশোভিনী। নানালঙ্কারে বিভূষিণী, ভালে শশী সুশোভিনী। দর্শির বশঙ্কিত হলেন ত্রিশূলধারী। ভৈরবী রূপ ধরে, ভৈরবী রূপ ধরে হাসেন পরমেশ্বরী। ভুবনেশ্বরী রূপ দেখি ভাই দূরে যান ত্রিপুরারি। দূরে যান ত্রিপুরারি, দূরে যান ত্রিপুরারি। ষষ্ঠ বিদ্যা ছিন্নমস্তা। এই ভয়ঙ্করী দেবী মুখ বাড়িয়ে
জিহ্বা প্রসারিত করে আছেন এবং কণ্ঠ থেকে উৎক্ষিপ্ত রক্তধারা পান করছেন। দেবীর কেশ আলুলায়িত, দেবীর ডান হাতে কর্তরী, গলায় মুন্ডমালা। দেবী অতি ভীষণ দর্শনা এবং দিগম্বরী। দেবী বাম পদ অগ্রে এবং দক্ষিণ পদ পশ্চাতে স্থাপন করে দণ্ডায়মানা, হাতে মালা এবং সাপের উপবীত। দেবী বিপরীত বিহারে রতি কামের উপর দণ্ডায়মানা। দেবী ষোড়শ বর্ষিয়া। দেবীর বামে ডাকিনী এবং দক্ষিণে বর্ণিনী। তারাও দেবীর কণ্ঠের উচ্ছ্বলিত রক্ত পান করছে। ছিন্নমস্তা লীলায় দেবী নাভিমূল থেকে সবলে চিৎশক্তিকে সহস্রারে পরিচালিত করলেন। পাছে চিৎশক্তি আবার নিম্নগামী হয়, এই ভয়ে মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে তাকে অমৃত ধারা পান করাচ্ছেন, যাতে এ অমৃত সহস্রারেই অবস্থান করে। ছিন্ন মস্তক রূপ যাবে
শঙ্কর অবলোকন করলেন ভয়ঙ্কর ছিন্ন মস্তারূপ। দেখি ভয়ে ত্রিলোচন মুদিলা লোচন, ধূমাবতী হয়ে সতী দিলা দর্শন। দেবী ধূমাবতী অরিক্ষয়কারিণী, দেবী বিবর্ণা চঞ্চলা, রুষ্টা এবং দীর্ঘাঙ্গী। তার পরিধানে মলিন বস্ত্র, তার কেশ বিবর্ণ এবং রুক্ষ, তার দাঁত পড়ে গেছে। তিনি বিধবা। তিনি কাক অঙ্কিত পতাকাধারী রথে বসে আছেন। তার নয়নোদয় রুক্ষ, তার এক হাতে কুলা, অন্য হাতে বড় মুদ্রা। তার সে হাত কাঁপছে। তিনি দীর্ঘ নাসা, তার স্বভাব কুটিল, দৃষ্টি বক্র। তিনি সর্বদা ক্ষুধা তৃষ্ণায় কাতর এবং কলহপ্রিয়া। मध्ये सुधाब्धी मणिमण्डपरत्नवेदी सिंहासनपरिगतां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणमाल्यशोभां देवीं भजामि धृतमुद्गरवैरिजिह्वाम्। সুধা সাগর মধ্যে রত্নময় মণ্ডপ, তাতে রত্ন নির্মিত বেদী,
তার উপর সিংহাসনে দেবী উপবেশন করে আছেন। দেবী পীতবর্ণা। দেবীর বসন, আভরণ এবং মাল্য পীতবর্ণ। দেবী বাম হস্তে শত্রুর জিহ্বা ধারণ করে দক্ষিণ হস্তে মুদ্গর দিয়ে তাকে প্রহার করছেন। পীতবস্ত্রে আবৃতা দ্বিভুজা বগলামুখী দেবীকে প্রণাম করি। হে মা, তোমার মূর্তি দুর্জন দিগের বাধাপ্রদ, প্রবল বিঘ্ন বিনাশক, দারিদ্র দূরীকারক, রাজভয় নিবারক, পরম সুন্দরী রমণী দিগেরও চিত্ত আকর্ষক, সৌভাগ্যের একমাত্র আধার, করুণাপূর্ণ, অমৃত স্বরূপ, শত্রুর পক্ষে মৃত্যু স্বরূপ। মা, তোমার এই মূর্তি আমার চক্ষুর সম্মুখে আবির্ভূত হোক।
বেদিতে থাকো গো তুমি আসিনা আমাদের হৃদয়ে রত্ন বেদিতে থাকো গো তুমি আসিনা ছয়টি আসরে সমূলে নাশিয়ে করো আমাকে অধীনা মায়া আবরণ সরিয়ে দিয়ে চিতের চির উদ্ভাসিতা মায়া আবরণ সরিয়ে দিয়ে চিতের চির উদ্ভাসিতা পীত বরণী দেবী অঙ্গে তোমার পীত বসন পরেছ পীত আভরণ পীত মালা বিভূষিতা পীত বরণী দেবী পীত বরণী দেবী। নবম সিদ্ধবিদ্যা মাতঙ্গী। ভারতচন্দ্রের বর্ণনায় ধূমাবতী মূর্তি দেখে শঙ্কর পলায়নের উদ্যোগ করলে সতী তাকে যে দুটি রূপ দেখালেন, মাতঙ্গী তার অন্যতম। দেবী শ্যামবর্ণা, শশীশেখরা এবং ত্রিনয়না। তিনি রত্ন সিংহাসনে আসীনা। তার বাহু চতুষ্টয়ে খড়গ, খেটক, পাশ এবং অঙ্কুশ। তবে উচ্ছিষ্ট চণ্ডালিনী নামে একটি রূপ ভেদ আছে। মাতঙ্গ শব্দের অর্থ চণ্ডাল। এঁটো হাতে পূজা করতে হয় বলে দেবীর নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী। দেবীর উপাসনায় রাজাও বশীভূত হন। সর্বশাস্ত্রে পারদর্শিতা লাভ হয়। কুলদেবতার সিদ্ধি হয়। বন্ধা পুত্রবতী হয়। নারী হয় সৌভাগ্যবতী। দেখি ভয়ে ভোলানাথ জান পলাইয়া পথ আগুলিলা সতী মাতঙ্গী হইয়া মাতঙ্গী হইয়া। দেখি ভয়ে ভোলানাথ জান পলাইয়া পথ আগুলিলা সতী মাতঙ্গী হইয়া মাতঙ্গী হইয়া। जान पालाइया पथ आगुलिला सती मातंगी हइया
মাতঙ্গী হইয়া, মাতঙ্গী হইয়া। দশম সিদ্ধবিদ্যা কমলা, অপর নাম শ্রীবিদ্যা। শ্রীবিদ্যার অনেক নাম: ললিতা, ত্রিপুরা সুন্দরী, কামেশ্বরী। 12 জনকে শ্রীবিদ্যার প্রধান উপাসক বলে গণ্য করা হয়। মনু, চন্দ্র, কুবের, লোপামুদ্রা, মদন, অগস্ত্য, অগ্নি, সূর্য, চন্দ্র, কার্তিক, শিব ও দুর্বাসা। ভারতচন্দ্রের বর্ণনায় সুবর্ণ সুবর্ণ বর্ণ আসন অম্বুজ, 2 পদ্ম বরাভয় শোভে 4 ভুজ। চতুর্দন্ত 4 শ্বেত 12 হরিষে, রত্ন ঘটে অভিষেকে অমৃত বরিষে। দুঃখ যোগে যেতে দিতে চান না পতি, সতী হলেন কমলা, অপরূপাবতী। দুঃখ যোগে যেতে দিতে চান না পতি, সতী হলেন কমলা, অপরূপাবতী। মায়ের রত্ন ঘটে অভিষেকে 4টি সাদা হাতি, অমৃত বর্ষণ করে আনন্দে মাতি। মায়ের রত্ন ঘটে অভিষেকে 4টি সাদা হাতি, অমৃত বর্ষণ করে আনন্দে মাতি। দুঃখ যোগে যেতে দিতে চান না পতি, সতী হলেন কমলা, অপরূপাবতী। সোনার বরণী মা পদ্মে বসেছেন, 2 হাতে বরাভয় 2 হাতে পদ্ম ধরেছেন। সোনার বরণী মা পদ্মে বসেছেন, 2 হাতে বরাভয় 2 হাতে পদ্ম ধরেছেন। দশ মহাবিদ্যারূপ দেখালে সতী, পিতার ঘরে যেতে তাকে দিলেন হর অনুমতি। 10 মহাবিদ্যারূপ দেখালে সতী, পিতার ঘরে যেতে তাকে দিলেন হর অনুমতি। যেখানে শক্তি অবস্থান করেন সেখানে শিবও অবস্থান করেন। শিব শক্তিকে ছেড়ে থাকতে পারেন না, উভয়ই
চনকের দুইটি অংশের ন্যায় অভিন্ন। শক্তি সংলগ্ন শিবের নাম ভৈরব। কালীর ভৈরব মহাকাল, তারার ভৈরব অক্ষোভ্য, ষোড়শীর ভৈরব পঞ্চবক্র শিব, ভুবনেশ্বরীর ভৈরব ত্র্যম্বক, ভৈরবীর ভৈরব কাল ভৈরব, ছিন্নমস্তার ভৈরব কবন্ধ, ধূমাবতী বিধবা, তার কোনো ভৈরব নেই। বগলার ভৈরব একবক্র শিব, মাতঙ্গীর ভৈরব মাতঙ্গ, কমলার ভৈরব সদাশিব বিষ্ণু। শাক্তদের আরাধ্যা ব্রহ্মময়ী পরাশক্তি। তার বহুবিধ রূপের মধ্যে দশমহাবিদ্যার উপাসনা বিশেষভাবে নির্দিষ্ট। এর মধ্যে কালী প্রধানা। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। काली काली महाकाली, कालिके पापहारिणी, धर्म काम प्रदे देवी, नारायणि नमस्तुते, नारायणि नमस्तुते, नारायणि नमस्तुते।